ভাই এখানে না কিছু ভয়েস দেওয়া আছে, তোমরা এই ভয়েসগুলো একটু শোনো, ঠিক আছে ভাই? এই ভয়েসগুলো তোমরা শোনো, তারপরে আমি কিছু কথা বলতেছি, এর আগে কিছু কথা বলবো না। এই ভয়েসগুলো তোমরা শোনো, আর এখানে কী কী লেখা আছে এগুলো একটু পড়ো, ঠিক আছে? যেখানে পড়ার জন্য আছে, যে দেখো এই ভয়েসগুলো একটু শোনো। আর ভাই ওকে ভাই কী করা দরকার ভাই, এই যে মানে এই ভয়েসটা শোনার পরে ভাই তোমরা ভাই কমেন্টে বলবো ওকে কী করা দরকার ভাই। বাটপারি ভাই এটা কি ঠিক হয়েছে ভাই? তোমরাই বলে দিবা। মানে ভাই এরকম তোমরা দেখো, আমি আগে বলছিলাম যে কোনো কথা বলবো না আগে দিয়ে, আমি আগেবার কথা বলতেছি। তো ভাই তোমরা দেখো আমার স্ক্রিন রেকর্ডের একটু সমস্যা হচ্ছে, এটাকে বন্ধ করছে। দেখো শুরু দেখো, এই যে এখানে আমি ডেমনের জন্য দিছিলাম, ওকে এখান থেকে শুরু করি। তো তোমরা দেখো। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ডায়মন্ড টপ অফ করা যাবে ভাই? আপনি কত ডায়মন্ড টপ অফ করবেন? আচ্ছা ভাই, এখানে ডায়মন্ড টপ করলে কি ডায়মন্ড কি শিও কি পাওয়া যাবে? আবার অনেকেই তো আছে টাকা নাই টাকা মাইরা দেয়, এবং আরো আছে কি আইডি মেরে দেয়, এমন হয়। তাই বলতেছি ডায়মন্ড কি টপ আপ করলে ডায়মন্ড কি ঠিকঠাক মতো পাওয়া যাবে ভাই? কারণ আমার আরেকটা আইডি গেছে, ওইটা 73 লেভেল ছিল, এটা আমার বট আইডি, আমি এটাতে গেম খেলতে সবাই। কারণ একটা চলে গেলে তার আমার কাছে কিছু নেই, এই জন্য বলতেছি আর কি, যদি আইডি মাইডি মারা খাই তাহলে আমি এসবের জিনিসের ভিতরে নাই যাই, বুঝছো? এরপরে যে ফটোগুলো দেখো, ঠিক আছে? এরপরে যে ফটোগুলো আছে না এগুলো দেখো। এরপরে আমি কিছু কথা বলতেছি, যেগুলো দেখো মানে এগুলো দিচ্ছে আমাকে বিশ্বাস করানোর জন্য যে এখানে একবারে বিশ্বাস্তভাবে ডায়মন্ড টপ দেওয়ার কোনো বাটফারি হয় না, ঠিক আছে? যে এরপরে বয়সটা শোনো ভাই, আমি একটু পরে দিয়ে বয়সটা দিতেছি, একটু স্ক্রিন রেকর্ডিং একটু টপ রাখতেছি, আমি যে পরে একটু কথা কই নি। ওকে গাইস, আমাদের কথা বলা শেষ, আমরা সরাসরি চলে যাবো আবার মেসেঞ্জারে চলে গেছি। তো যে ওই ভয়েসটা মনে হচ্ছে তোমাদেরকে শোনাই নিয়েছে, কোন ভয়েসটা জানি এটা অর্ডার করতেছি। ওকে তোমরা এই ভয়েসটা শোনো। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ডায়মন্ড টপ অফ করা যাবে ভাই? আপনি কত ডায়মন্ড টপ অফ করবেন? আচ্ছা ভাই, এখানে ডায়মন্ড টপ করলে কি ডায়মন্ড কি শিও কি পাওয়া যাবে? আবার অনেকেই তো আছে টাকা নাই টাকা মাইরা দেয়, এবং আরো আছে কি আইডি মেরে দেয়, এমন হয়। তাই বলতেছি ডায়মন্ড কি টপ আপ করলে ডায়মন্ড কি ঠিকঠাক মতো পাওয়া যাবে ভাই? কারণ আমার আরেকটা আইডি গেছে, ওইটা 73 লেভেল ছিল, এটা আমার বট আইডি, আমি এটাতে গেম খেলতে সবাই। কারণ একটা চলে গেলে তার আমার কাছে কিছু নেই, এই জন্য বলতেছি আর কি, যদি আইডি মাইডি মারা খাই তাহলে আমি এসবের জিনিসের ভিতরে নাই যাই, বুঝছো? ভাই আমি টপ আপ নিতে চাইছিলাম আর কি, ওই সময় বললাম টপ আপ নিবো আর কি। হ্যাঁ ভাইয়া নিতে পারবেন। কত ডায়মন্ড নেবেন আপনি ভাইয়া? ওই যে 500 টাকার ভাই 2000 ডায়মন্ড, ওইটাই চাইছিলাম আর কি। হ্যাঁ এখন নিতে হলে হচ্ছে আপনার গেমের ইউআইডি কোডটা পাঠিয়ে দিন ভাইয়া। আচ্ছা আমি ইউআইডি কোড পাঠিয়ে দিতেছি, আর টাকা পাঠানোর পরে কি স্ক্রিনশট দিয়ে কি পাঠাতে হবে ভাই? আপনি স্ক্রিনশট দিতে পারলে দিবেন, না হলে হচ্ছে আপনার লাস্টে 2টা নাম্বার বলতে হবে। আসলে ভাই আমি বিকাশ চালাই না, বুঝছেন? বুঝে দোকান আছে না, দোকান থেকে পাঠাবো আর কি আপনার টাকা, বুঝছেন ভাই? আচ্ছা ভাই, আমি আপনাকে একটু মানে গেমে ঢুকতে হবে, গেমে ঢুকে ইউআইডি কপি করে আপনার কাছে আমি ইউআইডি দিতেছি, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে লাস্টে 2টা নাম্বার একটু বলে দিন। আচ্ছা ভাই ঠিক আছে। তো এখানে তোমরা দেখছো আমি কিন্তু আমার ইউআইডিটা দিছি, এখন আমি আমার ইউআইডিটা ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে তোমরা দেখো শুধু। এই যে ভাই এটা হলো ইউআইডি, আমি ওই যে দোকানদার থেকে একটা ছবি নিব, ছবি নিয়ে আমার কাছে পাঠাই দেবো ভাই, বুঝছেন? তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ওকে যে দিলাম, এই যে নাম্বারটা মানে ফাটানোর পরে নাম্বারটা দিলাম, তারপরে ও ফাটাইছে এমডি আমিন, ওকে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার এই নাম্বার থেকে টাকাটা আসছে 500, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি। ভাই আপনার আইডির নামটা ঠিক আছে বললেন না তো? ভাই ওই যে দিছি ইউআইডি দিছি, আর আমার আইডির নাম হলো এমডি আমিন ভাই, বুঝছেন ভাই? আসলে ভাই দুঃখিত, একটু লেট হয়ে গেছে, কারণ আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে ফাটাইছিলাম, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার টপ আপটা করে দিয়ে আমি আপনাকে একটা মেসেজ করতেছি। ভাইয়া ফাটাইছেন ভাইয়া? সুন্দর করে বলতেছে ভাইয়া ফাটাইছেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি তো 500
টাকা দিচ্ছেন 2 জনের জন্য, বুঝছেন? বাট হচ্ছে ওইটা আমাদের অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করলে প্যাকেজটা তো রিজেক্ট দেখাচ্ছে ভাইয়া। ভাইয়া দেখেন, ওটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করলে প্যাকেজটা রিজেক্ট দেখাচ্ছে, বুঝছেন? আপনার অ্যাকাউন্টে ওইখানে 1100 টাকার একটা অফার আছে না ভাই, 5500 ডায়মন্ড। আপনার অ্যাকাউন্টে তো ভাই ওই অফারটা অ্যাক্টিভ হচ্ছে, বুঝছেন? আমাদের এই 500 টাকা 700 টাকার প্যাকেজগুলো তো লিমিট শেষ হয়ে গেছে ভাইয়া। সো আপনার তো এখানে 500 টাকা দেওয়া হয়েছে, আপনার একটু কষ্ট করে 600 টাকা পেমেন্ট করতে হবে। ভাই আমি 600 টাকা এখন কই পাবো বলেন? আমি অনেক কষ্ট করে সকাল আপনাকে মেসেজ দিচ্ছিলাম, দেখেন সকাল থেকে অনেক কষ্ট করে 500 টাকা মাইনে ম্যানেজ করে আপনাকে পাঠাইছি, এখন বলতেছেন এমনি ভাই, এটা তো এটা কি হয়? দেখেন ভাই কোন রকম দেখেন ভাই, ফাটাতে পারেন না কেন? না ফাটাতে পারলে কিছু করার নাই। ওই যে নাম্বার, ওই যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে কষ্ট করে ফাটলে টাকাটা একটু ফাটাই দিয়েন ভাই। সারাদিন অপেক্ষা করার পরে টাকাটা পাইছি, অনেক কষ্টের পরে। বয়সটা শুনে বলদ ভাবছিল, বলদ দেয় বেবাক ধরে টাকাটা মাইরা দেবার একটা সুযোগ পাইছে। এখন আমার কাছে না আরো 600 টাকা আছে, মানে কতটুকু আমার বলদ পারে, আমার থেকে 500 টাকা মাইরা খাওয়ার পর 600 টাকা খুঁজতে আছে, বুঝো ভাই? শুনো ভাইয়া বুঝতে পারছি ভাই, আসলে সকালে যদি নিতে পারতেন তাহলে তো প্রবলেম হতো না। আজকে দিনে অনেক টপ আপ করা হয়েছে ওই প্যাকেজটা, বুঝছেন? ভাই মানে ভাই ওর না, ওই যে আমি শুনছি, এই যে একটু আগে বিকাশ দোকানে গেছিলাম, বিকাশ ওর কাছে আমি টাকা দিতে চাইছিলাম, বলতেছে ওনাকে ওরা 1 সপ্তাহ আগে এই মাসের শেষ হয়ে গেছে, লেনদেন শেষ হয়ে গেছে, সামনের মাসের 1 তারিখ থেকে ওর মানে করা যাবে, মানে সামনের মাসের 1 তারিখ থেকে টাকা পাঠানো যাবে। আমি কী করছি বলতেছি, এটা বিকাশে ওর শেষ, তাহলে আমি নগদে ফাটাইয়া দিছি। এখন তারপরে দেখো কি বলে। এটা হচ্ছে প্রোমো প্যাকেজ ভাইয়া, এটা হচ্ছে আপনার একটা আইডিতে একটা অফার একবার করা যায়, বুঝছেন ভাই? এটা অনেকবার করা হয়ে গেলে প্যাকেজটা লিমিট থাকে না। ভাই এখন আমি কি করবো বলেন ভাই? আমার কাছে কোনো একবারে পকেট পুরোটাই খালি, আমি অনেক কষ্ট করে টাকাটা মাইনাস করছি। আমি এর আগে আরেকবার এরকম মানে আমার তো কোনো ই নেই, কয়েকদিন পরে স্বামী ভাই আসলো ইউটিউবের, ওই স্বামী ভাই এর থেকে টপ আপ নিয়েছিলাম। এখন আবার 73 লেভেলের একটা আইডি গেছে হোক আমার, আর টাকা তো সলাবে গেছে। এখন আপনারা বিশ্বাস করে এখন আমি দিছিলাম, এখন তো কি বলবো? দেখেন ভাই, এই যে এই অফারটা বুঝছেন, এটা একটা আইডিতে করে দেওয়া আছে আর আপনারটাই অ্যাভেলেবেল দেখাচ্ছে ভাইয়া। আপনি একটু কাইন্ডলি যদি পারেন হচ্ছে 600 টাকা ম্যানেজ করে দিলে এটা আপনার কনফার্ম হয়ে যাচ্ছে। ভাইয়া আমার 600 টাকা থাকতে হবে তো রে ভাই, আমার কাছে 600 টাকা নাই। আমি 500 টাকা অনেক জোগাড় করে অনেক কষ্ট করে করছি। এই যে তোমরা বলছিলাম সকালে বলছিলাম টাকা দিব, ঠিক আছে? এই সকাল করতে আমি এই যে রাত্রেবেলা এখন সন্ধ্যার পরে টাকা আনছি, অনেক কষ্ট করে অনেক বলা বলি করে দিছি টাকাটা, বুঝছেন? আর ভাই আপনার এটা শেষ হয়ে গেছে ভাই, আপনার এটা দেখা উচিত ছিল ভাই, আমাকে জানানো উচিত ছিল ভাই। ভাই আপনার যদি না পারেন ভাই, কষ্ট করে যে নাম্বারে টাকাটা আমি পাঠাইছিলাম ভাই, ওই নাম্বার আছে না, আপনার কষ্ট করে টাকাটা একটু পাঠাই দেন, আমি নিয়ে যাই আর তুলে নিয়ে আসবো ভাই, বুঝছেন ভাই? আমার আগে একটা আইডি গেছে ভাই, এখন কি করবো বলেন? আমার কিছু করার নাই। মানে ভাই এইসব কাহিনী দেখলে না কান্না আহে, বুঝছেন ভাই? কান্না আহে। মানে কয়দিন বাদে আইডি হারানোর, টাকা মায়ের খাওয়া আইডি না ওইটাছে না, আর আমি স্বামী ভাই না করতেছি না ওইটাছে না। এই কারণে তোমাকে আমি দেখতেছি, বিশ্বাস করো কারোর পাইতেছি না। এখন তোমার বিশ্বাস করে আমি সকাল থেকে করতেছি, এখন যদি তুমি আমার করো ভাই, তাহলে এটা ভাই কেমন দেয়? তুমি একটু বাইকটা বললো ভাই, এটি কি ভাই ঠিক ভাই? এটা তো তুমি যদি করো ভাই, তাহলে আমাদেরকে বলে দিতে ভাই যে তোমার এটা শেষ হয়ে গেছে, এটা দিতে পারবো না ভাই, তাহলে আমি অন্য হয়তো কমের ভিতরে কোনো একটা নিতাম, ওইটা আমি তাহলে না হলে তোমার না করে দিতাম যে আমি এখান থেকে আমি ডায়মন্ডটা নিবো না। এখন তুমি বলছো একরকম, এখন বলতেছো আর একরকম ভাই, এটি তো ভাই চিটিং ভাই, কিছুই নেই ভাই। তোমার আমি কি বলবো ভাই, কিছুই বলা না ভাই, দোষটা আমার কপালেরই। যতবার ডায়মন্ড টপ করতে যাবে ততবারই মাইকটা খাই, কি করার, কিছু করার নেই। ওই আইডিটা টিপ্পার লেভেল ছিল, ওইটা গেছে এখন 58, এটা ডায়মন্ড টপ করতে ওইটাও যাবো, মানে এটা সবাই জানে। ভাই আপনার ওইখানে তো টপ আপের জন্য সেল কেনা হয়েছে তাই না? এখন ওই সেলটা যদি আমাদের অ্যাকাউন্টে রিটার্ন না আসে তাহলে আপনাকে আমি টাকাটা কিভাবে রিটার্ন দেবো? আমি তো সেজন্য বলছি ভাই, এখানে আমাদের সর্বনিম্ন 1000 টাকার নিচেও সেল ব্যাক আসে না। আপনার যদি ওই 1100 টাকারটা না হয় তখন হচ্ছে ওই সেলটা আমাদের অ্যাকাউন্টে ব্যাক আসবে, ব্যাক আসলে আপনি তখন টাকা ব্যাক নিতে পারবেন। মানে ভাই কেমন টপ করবে? 500 টাকা ফাটাইছে, 500 টাকা ব্যাক আসবে না, 1100 টাকা ফাটামো, 1100 টাকা পরে ব্যাক আসবে, ঠিক আছে? মানে ভাই তাহলে বুঝো ভাই যে এই যে এইসব বাটফারদেরকে না কি করা উচিত তোমরাই বলবা, ঠিক আছে?
মানে 500 টাকা ব্যাগ আসবে না 1100 টাকা ব্যাগ আসবে, বলত পাইছে নাকি আমাদেরকে ভাই? এদেরকে ভাই বিশ্বাস করবো না ভাই। ফেসবুক থেকে কখনো ভাই তোমরা কোনো সময় টপ আপ নিবা না, আমি বলতেছি ভাই। যদি পরে মারা খাইবা পরে এরকম আমার মতো অবস্থা হবে, ঠিক আছে? আমি তো দুঃখ পাইতেছি না, ভালো লাগতেছে। একটা বাটফার তো ধরতে পারছি না, কেউ আমার থেকে দেখে অনেক মানুষে টপ আপ ঠিকঠাক জায়গা থেকে করবে আর এরকম বাঁশ খাবে না, ঠিক আছে? দেখো ভাই সরাসরি বললে তো হয় নাকি ভাই? আমি একজন বাটপার, এটা সরাসরি বললে তো হয় ভাই। বাটপারি করুন না তো, ঘুরে ফেসে বলে লাভ নাই। টাকা পাঠাইছি নগদে, সরাসরি বলে দিতেন তোমার টাকা দিতে টপ আপ দিতে পারবো না, যে টাকারই মাইরা দিছি, সময় পারলে কিছু করো, এটা তো বলে দিবে নাকি? ঘুরে না ফেসে তো দরকার নাই ভাই। আমারও কষ্ট টাকা খাইতেছো, এটার লেগে তুমি দেখবা না একদিন এমন পস্তাইবা না দেখো। মানে আল্লাহ তোমার করে আল্লাহ সার দেবো। হয়তো গেম একটা খারাপ জিনিস, আমরা জানি হয়তো গেম একটা খারাপ জিনিস, তুমি এটা ভাববো না যে একজন গেমের কথা কথা টাকা দিস, টাকারে মাইরা গেছে। একটা কথা মনে রাখো, এই টাকা আমরা দিনে রাতে পরিশ্রম করে মাথায় মায়ে ফেলে রোজগার করে 500 টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হচ্ছে আমি জানি, বুঝছো? তোমরা বুঝবা তো, তোমরা তো মানুষের টাকা মায়েরা খাওয়ার দামটাই থাকো, তোমরা একটু বুঝবা না। মানুষের মানে কোন জায়গায় তোমরা আঘাত করে যে টাকা নিয়ে সিলিমিলি করে, বিশ্বাস করা যায় না। ঠিক আছে, মায়েরা দিচ্ছ, সমস্যা নেই, হয়তো কোনো একদিন বুঝবা নে খোলাটা এমনি এমনি বলছিল, ঠিক আছে? আর তোমার এটা আমি দেখতেছি, দাঁড়াও, তোমার একটা আমি পুরো টিকটক ইউটিউব তো চ্যানেল আছে, ছোট চ্যানেল হোক সমস্যা নেই, টিকটক ইউটিউব সব জায়গায় চড়াই দিতেছি, তোমার আইডিটা আমি দেখতেছি, দাঁড়াও। সব জায়গায় এটা আমি যদি না চড়াইছি, আমার নামও এমন না, ঠিক আছে? দেখবো যদি আমার আইডি যদি যাক, এরকম বাট পারগুলারে ধরাইয়া দেওয়া দরকার, বুঝছো? তোমার ঘরে চার দেওয়া যাবো না, যতটা বুঝে গেছি। ছাড় দিলে সমস্যা। আর এতবারে কি করতেছো না করতেছো, স্ক্রিন রেকর্ডিং প্রথম থেকে চালু রাখছি, কাটটা বন্ধ করে স্ক্রিন রেকর্ডিং চালু করছি। বিশ্বাস না হলে আমি একটা স্ক্রিনশট দিয়ে ফাটাই। হ্যাঁ দেখো, স্ক্রিনশট একটা দিতেছি, দাঁড়াও। স্ক্রিন রেকর্ডিং নিয়ে চালু রাখছি, আমি জানতাম তোমরা মনে করবে একটা কন্টেন্ট হয়ে গেছে আমার, এই কন্টেন্ট ইউটিউবে তাহলে তো ভালোই ভাইয়া, আমার বেশি রেসপন্স বাড়বে তো ভাই। বাটফারি করা আবার বড় বড় কথা বলতেছো, এটা ঠিক তোমরাই বলো। হ্যাঁ, আবার তুমি আবার বলতেছো আমার ডিসকাউন্ট বাড়বে না। আচ্ছা ঠিক আছে, দিব না, তোমার ওটা বাড়াইয়া দিতেছি আমি। তুমি যে এরকম বাটফারি করবো ওটা আমি আগে থেকে বুঝছো? এরকম কিছু বাটফার আমি স্ক্রিনশট তোমার ফাটাইতেছি, দাঁড়ো। আমার এই যে আমার এখানে আরো কিছু বাটফারের আছে। আপনাকে বললাম যে প্যাকেজটা লিমিট শেষ, তাহলে বাটপারি কিভাবে করলাম বলেন? আপনি বাটপারি কেমনি করলাম ভাই? আপনাদের মধ্যে কিছু মানুষ যে বুঝছেন, একবার টাকা দিলে পরে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে ছেলেরকে বদনাম হয়, শুধু আপনাদের মতো কিছু মানুষের জন্য। ভাই এখন তো আমাকে দোষ দিবা, ঠিক আছে? যে তুমি কেমন ছেলে, তোমার কাছে তুমি এটা জানো না যে তোমার এই প্যাকেজটার ডেট আছে নাকি নাই, ওটা জানো না। তুমি ইয়ে করতেছো। যাই হোক, তুমি ভাই শোনো, তুমি যদি টাকা যদি তুমি দিলে দাও, না দিলে নাই, আমি করতেছি জয় করার করবো। মানে তুমি যদি পারো একটু কষ্ট করে টাকাটা ফাটাও, ঠিক আছে ভাই? টাকাটা ফাটাও ভাই। এখন তুমি বুঝতেছো, ঠিক আছে? এই যে 500 টাকা আমি কই পাবো, 500 টাকা কেমনে পাঠাবো, ঠিক আছে? এই সারাদিন ভাই আমি এমনি এটা মাথায় রেখে সারাদিন এমন ইয়ে করছিলাম, বুঝির পরে এই যে টাকাটা পাইছি, ঠিক আছে? ওটা তুমি বুঝবা কি ভাই? তোমরা তো ওইটাই করো, ঠিক আছে? তুমি ভাই শুনো, টাকাটা ফাটালে ফাটাও, না ফাটালে নাই, আমার টাকার উপরে তুমি নেই, বুঝছো? আমি এই যে জিনিসটা দেখার জন্য এত কিছু করছি, ঠিক আছে? আর ভাই তোমরা যদি বলো, যদি ভাই এই যে ওকে মানে এটা শোনো, ঠিক আছে? ভাই আপনার টাকাটা কিভাবে রিটার্ন দিব? ওটা কি আমার পকেট থেকে আপনাকে টাকা রিটার্ন দিব নাকি? ওইখানে আপনারা বললাম যে সেল কেনা রয়েছে, ওই সেল ব্যাক আসে নাই, ব্যাক না আসলে কিভাবে টাকা রিটার্ন দেবো বলেন? কোম্পানি তো লস করে দিবে না। আপনার তো বলছে আপনার 1100 টাকার প্যাকেজ, ওইটা হলে হয়ে যাইতো, আর ওটা না হলে তো টাকাটা ব্যাক পাইতেন। ভাই আপনি যদি অবিশ্বাস করেন, আপনি চাইলে আমার এনআইডি কার্ডটা ডিটেলস রেখে দিতে পারেন। ভাই তুমি কি আমার কি বল পাইছো না মুরগি পাইছো ভাই? 500 টাকা ব্যাগ আসছেন, তোমার 1100 টাকা ব্যাগ আসবে না? আর ভাই দিলে দাও, না দিলে নাই, ওই করে লাভ নেই। আমি একবার করতেছি না, আমি এটা দেখতেছি তুমি কি বলো, ঠিক আছে? লাগবে না আমার টাকা, রেখে দাও।
এখন ভাই তোমরা যদি বলো আমি আরও 600 টাকা ফাটাবো, তো 600 টাকা ফাটানোর পরে দেখবো মানে কী করে। এখন তোমরা কমেন্টে বলে আমাকে 600 টাকা কি ফাটানো কি উচিত হবে নাকি হবে না, তো ওটা আমি নেক্সট ফাটানবো যদি তোমরা যদি বলো, যদি আমি 600 টাকা ফাটাইয়া ওকে আরও দেখি কী করে ও, ঠিক আছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তোমরা আবার এইসব সেলার থেকে সাবধানে থাকবো। এই যে আইডিটা ভালো করে দেখো, আমি ফেসবুকে ঢুকে দেখাচ্ছি। এই যে আইডিটা দেখো, ঠিক আছে, এই যে আইডিটা দেখো, এই যে আইডিটা দেখে দেখে রাখো, ঠিক আছে। ভাই ও নাকি খাঁটি মাল ভাই, ওকে সবাই হা হা হি হি দিয়ে পুরাই রাখছে, আমি খাঁটি মাল বাট পারি। আমি যে কোন সব বাট ফার কবলে যে পড়ি না ভাই, যে মানুষের বিশ্বাস করাইতেছে, ঠিক আছে। শালা বোকা ছোকার বাচ্চা। দাঁড়াও ভাই আমি দেখি ওর কোনো ফেস পাই নাকি, দাঁড়াও। আচ্ছা এর কোনো ফেস দেয়নি এই জায়গায়, সমস্যা নেই। বাট ফারা কখনো কখনো ফেস দেয়ও না, ঠিক আছে। ওকে ওকে আমি পরে ব্লক মারবো, ঠিক আছে ভাই। ওকে আমি ব্লক মারবো, ঠিক আছে। তোমরা এই যে ব্লক করুন, ব্লক করবো নাকি রিপোর্ট, আচ্ছা এখানে রিপোর্ট মারা যায় না, তাহলে রিপোর্ট মারতে পারি নাকি দেখি, এখানে কি রিপোর্ট মারা যায়। ফলো করুন, প্রোফাইল শেয়ার করুন, অভিযোগ করুন। এই যে এখানে আমি ওর পেজের বিরুদ্ধে অভিযোগ করবো, ঠিক আছে। আচ্ছা কী অভিযোগ করা যায়, এটা কি হচ্ছে, পেজের বিরুদ্ধে আমি কী অভিযোগ করবো। আচ্ছা একটা কী করা যায়, আচ্ছা আপনার ওকে ওরা আমি এতে একটা করে দিতেছি, দাঁড়াও, ঠিক আছে। হয়ে গেছে, তো ওরা আমি এতে মেরে দিচ্ছি, তোমরা এভাবে, ঠিক আছে, ওর আইডিটাকে শেষ করে দাও। এই যে লোগোটা দেখবা, ঠিক আছে, এই লোগোটা দেখে ওর আইডিটা পায়া দাও। ওর বাট ফাড়ি আমি দেখতেছি, তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে ভাই।